সেহরিতে কি খাবে? খাবার তো কিছুই নাই, পানি খেয়ে রোজা রাখলেন। আজ আমাদের এত খাদ্য থাকার পরও আমরা অনেকে রোজা পর্যন্ত রাখি না। কত লজ্জা, কত লজ্জা। পরের দিনে যখন সকাল হয়ে যায়, হযরত মাওলা আলী তিনি ইফতারের জন্য কিছু জোগাড় করার জন্য কাজে তালাশে বেরিয়ে গেলেন। একটা খাজুরের গাছে পানি দিবার কাজ পেলেন। ওই পানি দিবার কাজ তিনি পানি দিয়ে কিছু অর্থ পেলেন। তার বিনিময়ে কিছু খাজুর, কিছু জবের আটা, রুটি কিনে নিয়ে এসে ইফতারের জন্য খাতুনে জান্নাত রেডি করলো। ওই ইফতার নিয়ে তিনি বসে গেলেন। এমন সময় দরজার করে আওয়াজ এসে গেল, এ আলে রাসূল, আমি বড় ক্ষুধার্ত মানুষ রয়েছে। শুনেছি আলে রাসূলদের থেকে কেউ ফিরে যায় না খালি হাতে। আমাকে ফিরিয়ে দেবেন না, কিছু দেন, আমাকে কিছু দেন। হযরত খাতুনে জান্নাত ইফতারটা এতই সামান্য, কোন মানুষকে দিতে গেলে হাফ করা যায় না, যেটা বড় মুসাফিরেরও পেট ভরবে না। তাই মাওলা আলীর হাতে দিয়ে বলতে লাগলে, ইফতারটা ওই মুসাফির গরীবটাকে দিয়ে দেয়। পানি ইফতার করলেন। একদিন হয়ে গেল, সেহরির সময় ঘরে না, তারা গরিব ছিল না। ভাবছেন নাকি গরিব ছিল? গরিব নয়, কুল কায়নাত খাওয়াচ্ছে তারা। হ্যাঁ শোনো, তারা গরিব নয়, গরিবী জিন্দগিটা আল্লাহ থেকে পছন্দ করে নিয়েছে। কেন? গরিবরা ধনীর থেকে 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলা যতটা সহজ গরিবী হওয়া, কিন্তু বাস্তব জীবনে গরিবদের কষ্ট প্রচুর। পরের দিন আবার সেহরিতে পানি খেলেন। মাওলা আলী আবার কাজের তালাশে বেরিয়ে গেলেন। আবার কিছু রোজগার হলো, তার বিনিময়ে কিছু জবের আটা, রুটি আর খাজুর কিনে নিয়ে এলেন। এইগুলো নিয়ে এসে ইফতারের জন্য তৈরি করতে লাগলেন। আবার প্রথম দিনের না ইফতারের টাইমে দরজার গোড়ায় আরো একজন এসে হাজির হয়ে যায়। হয়ে গিয়ে বলতে লেগেছে, আলে রাসূল রে, বড় ক্ষুধার্ত রয়েছে, কিছু খেতে দাও। প্রথম দিনে খাতুনে জান্নাত